এত কাঁদছেন কেন আপনারা? আরে আপনারা কোনো সবল লোককে পাচ্ছেন না। এই ববি হাকিম, তারপর আপনার এই হুমায়ুন কবির বা সিদ্দিকুল্লাহ চৌধুরীরা কোনো কড়া প্রশ্ন করলে কেটে কুঁচিয়ে দেবে সম্ভবত, সেই জন্য রোগা পাতলা কাঞ্চন মল্লিকের পেছনে কাঠি করতে নেমেছেন। এই তো সোজা কথা। তার কারণ হচ্ছে অভিনেতা অভিনেত্রীরা যেহেতু খারাপ কথা বলতে পারে না, সপাটে উত্তর দিতে পারে না, তাই সংবাদ মাধ্যমের কিছু সাংবাদিক এবং জনগণ তারা জানে বাকি নেতা মন্ত্রীদের মতো এ বোম ফোম ফেলে মেরে দেবে না, তাই চলো একটু খোঁচাই। আর মানুষের জীবন এমনি অতিষ্ঠ, ঘুম থেকে উঠে লোকে এত জ্বালায় জ্বলছে, ফেসবুকে কোনো কিছু দেখলেই আচ্ছা লোকে কিস্তি দিচ্ছে আমি একটু দিয়ে আসি, এটা স্বভাব হয়ে গেছে। তো ফলত এটাকে বলে সফট টার্গেট। কেন বিল আসতে পারে না? যে বিল নিচে সেই হাসপাতালে আপনারা জিজ্ঞেস করুন না যে আপনারা এত বিল করলেন কেন। কাঞ্চন মল্লিক তৃণমূলের এমএলএ হিসেবে একটা জিনিস প্রমাণ দিয়েছেন যে পরিষ্কার তাদের হয়ে, মানে যে তারা যে প্রচারটা করেন আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এত দারুণ টারুণ, তিনি এমএলএ হয়ে নিজের রাজ্যের হাসপাতালে নিজের পরিবারকে ভর্তি করাননি। কোনো তৃণমূলের নেতা এমএলএরা করেন না। ইভেন মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির লোকেরাও চোখের কোনো প্রবলেম হয়ে গেলে আমেরিকায় চোখ দেখাতে যায়। পিসির এই মিথ্যে স্বাস্থ্যসাথীর যে ভাঁওতার যে কার্ড, এই কার্ড নিয়ে কেউই ভর্তি হতে যাননি। তাহলে কাঞ্চন মল্লিক এটা কিন্তু প্রমাণ করেছেন যে সাধারণ মানুষ তৃণমূলের হাতে মরুক, আমাদের পরিবার যেন নিশ্চিন্ত থাকে, এটা তৃণমূলের একটা নিয়ম। তাই তিনি যেখানে চিকিৎসা করেছেন সেখানে 6 লাখ টাকা বিলে, বা 6 লাখ টাকা হয়েছে কেন সেই হাসপাতাল বলবে। কাঞ্চন মল্লিক প্রথমবার এমএলএ হয়েছেন, সেই নিয়ম অনুযায়ী তিনি বিধানসভায় গিয়ে আলোচনা করেছেন, জানতে চেয়েছেন যে আমার বিল দেওয়া হয়েছে 6 লাখ, আমি সেটা জমা দিতে পারবো কি না। এইটা তাতে এত হইচই চিৎকার শুরু হয়েছে। কারণ আবার বলছি যে তিনি জমা দেননি পরিষ্কার, আর জমা দিলেও আমার মনে হয় এই সিদ্ধান্ত নেবে স্পিকার। আর এই বিষয়ে এমএলএদের পক্ষে বিল কতটা দেওয়া উচিত বা উচিত না সেটা বিধানসভার আলোচনা, এবং সম্মানীয় বিরোধী দলনেতা অত্যন্ত যুক্তিসঙ্গত বিষয়ে বিভিন্ন রকম আলোকপাত করেন, বিতর্ক করেন। নিশ্চয়ই সেই রকম হয়ে গেলে তিনি সেই বিষয়টি তুলবেন। আপনি যদি আমায় প্রশ্ন করেন, ধরুন আপনি মা হলেন, আমি কেন ধরবো বলুন তো? কাঞ্চন মল্লিক, আমি কেন মা কি করে হব? কাঞ্চন মল্লিক যে বিল জমা দেয়নি, এটা তো নিয়ম। তিনি বিধায়ক হয়েছেন, তার পরিবার এবং তার যা যা খরচ হয় সেই পরিষ্কার বিল সে বিধানসভায় পেশ করতে পারেন। তৃণমূল নিজেদের মধ্যে পরিষ্কার, নিজেদের মধ্যে মারামারি ঠেলাঠেলি অসভ্যতামি করে, তো এটা তৃণমূলের নিয়মে করেছে। কাঞ্চন মল্লিককে দেখে নিশ্চয়ই মামাসীমাদের উচ্ছ্বাস হয়, খুব স্বাভাবিক, একজন জনপ্রিয় অভিনেতা। এবার কল্যাণবাবু সম্ভবত নিজেকে এখনও পরিষ্কার 17 বছরের টান গোঁপোটেনি যুবক টাইপের মনে করেন, তাই হিংসা হয়েছে যে ওনার কুঁচকে যাওয়া চামড়ার দিকে পরিষ্কার বাকি এলাকার মানুষজনরা তাকাচ্ছেন না কেন, আকৃষ্ট হচ্ছেন না কেন, কেন কাঞ্চনের দিকে হচ্ছে, সেই জন্য হয়তো নামিয়ে টামিয়ে দিয়েছে, হতে পারে, আমি জানি না, ইন্টারেস্ট নেই এসব।